অব্যাহত মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরের নাম লেখানোর মিছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়লেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বনগাঁর তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। দলের মধ্যে গণতন্ত্র ছিল না, শিবির পাল্টে তোপ তাপস চট্টোপাধ্যায়ের। একই দিনে উত্তর 24 পরগনার দুই পরিচিত মুখ শিবির বদলে নাম লেখালেন ঋতব্রত শিবিরে। রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় শুক্রবার বিধানসভা ভবনে দেখা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আখরুজ্জামানের সঙ্গে। তখনই স্পষ্ট হয়ে যায় মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক নেতা। বৈঠক শেষে বেরিয়ে এসে রাজারহাট পৌরসভার দীর্ঘদিনের নেতা স্বীকার করেননি তিনি দল বদল করেছেন, বরং বললেন বিজেপি বিরোধী শিবিরকে শক্তিশালী করছেন। তারপর অভিযোগ করলেন এতদিন দলে অভ্যন্তরীণ গণতন্ত্র ছিল না, দলের ভেতর আলোচনার কোনো প্ল্যাটফর্ম ছিল না। তাহলে কি নাম না করে সেই অভিষেকের দিকেই আঙুল তুললেন তাপস চট্টোপাধ্যায়? দলে কোনো বলার জায়গায় থাকতো না। অনেক ইতিহাস, সেগুলো বলে আর আমি সময় নষ্ট করবো না। আমি এক্সিস্টিং এমএলএ আরেকজনকে কি হবে না হবে হাওয়া ছড়িয়ে দেবে বিষয়গুলোকে করলো। তার জন্য দলের কোনো বিধান নেই, দলের কোনো বিষয় কিছু নেই, দলের থেকে রিভিউ নেই, এলাকার নিয়ে কোনো কথা বলবো তার কোনো ব্যবস্থাপনা ছিল না, দলের মধ্যে কোনো আভ্যন্তরীণ গণতন্ত্র ছিল না। আজকে আমাদের জেলা বলেছেন কালেকটিভ ডিসকাশন, একটা জানেন যে একটা পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং ডিসকাশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপর সিদ্ধান্ত ফেরত। এই তিন সমন্বয়ে একটা পলিটিক্যাল পার্টি সঠিক পার্টি হিসেবে গড়ে তুলতে হবে। তাপসের কিছুক্ষণ আগেই ঋতব্রতদের সঙ্গে দেখা করেন মমতার আরও এক বিশ্বস্ত সৈনিক বিশ্বজিৎ দাস। ঋতব্রত আখরুজ্জামানের সঙ্গে দেখা করে বলেন ঋতব্রতই আমার নেতা। বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসাও করেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক। তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গেই আছি। এবং রাজ্যের আমাদের যখন আইএনটিটিসি সভাপতি, তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে, সকলেই যখন বলছে যে তার আচরণ বা তাকে নিয়ে যখন একটা যে আমার এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। প্রতিদিনই মমতা শিবির থেকে ঋতব্রত শিবিরে চলে যাচ্ছেন বিধায়ক নেতারা। অনেকে কটাক্ষ করে বলছেন এইভাবে শিবির বদল চলতে থাকলে 21 জুলাইয়ের আগেই শূন্য হয়ে যেতে পারে মমতাপন্থী তৃণমূল। বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে 2500 পর্যন্ত জমায়েতে সায় দিয়েছে আদালত। 2500 লোকও কি জমায়েত করতে পারবে মমতা শিবির? নিউজ টাইম।